আজকে শহীদপুর প্রাথমিক বিদ্যালয়ে আনন্দ পরিসরে 4টে গ্রুপে কুইজ হচ্ছে। দল অর্থাৎ 4টে গ্রুপে ভাগ করা হয়েছে। দেখো, এ গ্রুপ যেমন ক্ষুদিরাম বসু, বি গ্রুপ নেতাজি সুভাষ, সি গ্রুপ ঋষি অরবিন্দ, আর ডি হচ্ছে ভগৎ সিং। এবং তোমাদেরকে কোন গ্রুপ কোনটা আমরা বলে দিয়েছি, নিশ্চয়ই বুঝতে পেরেছো। যেমন তোমাদের হচ্ছে এ গ্রুপ ক্ষুদিরাম, মনে রাখবে এইটা। তোমাদেরটা বি নেতাজি সুভাষ, আচ্ছা সি তোমাদের সি আর ডি, ঠিক আছে। এই হচ্ছে বিষয়টা আজকে। আনন্দ পরিসর কুইজ একটা, ঠিক আছে। আনন্দ পরিসর মানে কুইজ। আমরা ক্ষুদিরাম বসু যারা আছো হাত তোলো। একটা করলে কি হয়, আমাদের মধ্যে একটা বিভিন্ন প্রশ্ন। নেতাজি সুভাষচন্দ্র বসু যারা আছো হাত তোলো। এগুলো মোটামুটি সম্পর্কে আমাদের একটা ধারণা। ঋষি অরবিন্দ টিমে যারা আছো হাত তোলো। এবং এর মধ্যে একটা আনন্দ আছে, ঠিক আছে। এই যে তোমরা এতক্ষণ ধরে পরীক্ষা দিলে, তারপরে একটা আচ্ছা ঋষি অরবিন্দ এটা যদি করি। আর ভগৎ সিং হাত তোলো, তোমাদের এই টিমটা আছে। আচ্ছা এবার স্যারদের নিয়মাবলী শুনে নাও। প্রথম ধরো, আমরা প্রথম এ গ্রুপের কাছে অর্থাৎ ক্ষুদিরাম বসু গ্রুপের কাছে আমরা একটা প্রশ্ন আমরা ধরবো, ঠিক আছে। এবং যে প্রশ্নগুলো হবে সেইগুলো কি হবে, সব স্বাধীনতা দিবস রিলেটেড প্রশ্ন, মানে স্বাধীনতা দিবস সম্পর্কিত প্রশ্নগুলো করা হবে। এর বাইরে বিশেষ কিছু নয়। এবং প্রশ্নগুলো সহজই হবে, মোটামুটি তোমরা পারবে, সেই লেভেলের প্রশ্নগুলোকে আমরা সিলেক্ট করেছি। ধরো প্রথম আমরা ক্ষুদিরাম বসু মানে এই গ্রুপের কাছে আমরা একটা প্রশ্ন প্রথম ধরলাম তোমাদেরকে। তোমরা যদি পারো প্রশ্নটা সঠিক উত্তর দিতে পারে 10 নাম্বার পাবে। আচ্ছা যদি ওই গ্রুপ না পারে, তাহলে বি গ্রুপে ধরা হলো, তারা যদি না পারে ওইটা বি গ্রুপের কাছে যাবে। আবার বি ও যখন না পারলুনি তাহলে সি এর কাছে যাবে। ধরো ওই প্রশ্ন সিও পারলুনি তখন ডি এর কাছে যাবে, ঠিক আছে, পর পর। এবং ওটা হচ্ছে বোনাস। ধরো এর যেটা পারলুনি ওইটা অন্য গ্রুপের কাছে গেল, মানে তোমাদের বোনাস, ওইটা 5 নম্বর দেওয়া হবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা কুইজটাকে শুরু করব। আর প্রত্যেকটা গ্রুপকে হচ্ছে 5টা করে, প্রত্যেকটা গ্রুপে 5টা করে প্রশ্ন দেওয়া হবে, ঠিক আছে। আমরা আছে ক্ষুদিরাম, প্রথম ক্ষুদিরাম বসু গ্রুপের কাছে আমরা যাচ্ছি, ঠিক আছে। তোমাদের প্রথম প্রশ্ন, টাকার নোটে কোন স্বাধীনতা সংগ্রামীর ছবি দেওয়া থাকে? মানে আমাদের ভারতীয় যে টাকার নোট, সেই নোটে কোন স্বাধীনতা সংগ্রামীর ছবি দেওয়া থাকে? অন্য গ্রুপ কেউ বলবে না, সেটা মানে কনফার্ম বলতে আমরা কি অ্যানসারটা নেব? মহাত্মা গান্ধী অ্যানসারটা নিই, ঠিক আছে। আচ্ছা অ্যানসারটা সঠিক বলেছে। আমাদের ভারতীয় নোটে, টাকার নোটে মহাত্মা গান্ধী ছবি থাকে, জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি থাকে। আচ্ছা ওদের 10 হবে, 10। এরপরে গ্রুপ নেতাজি সুভাষচন্দ্র বোস তোমরা। আচ্ছা তোমাদের প্রশ্ন হচ্ছে, তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। এই উক্তিটি সবাই, আমার প্রশ্ন শোনো, এই উক্তিটিতে সঙ্গে সবাই পরিচিত। তো এই উক্তিটি কে বলেছিলেন? আলোচনা করে উত্তর দাও। স্যার নেতাজি। দাঁড়িয়ে বলো, দাঁড়িয়ে বলো। নেতাজি সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু। বাহ বাহ, খুব ভালো হয়েছে, হাততালি। এবারে ঋষি অরবিন্দর কাছে যাচ্ছি। তোমাদের প্রশ্নটা শোনো, জাতীয় পতাকার সাদা রং কিসের প্রতীক? জাতীয় পতাকার সাদা রং কিসের প্রতীক? তোমাদের স্যার শান্তি উত্তরটা নাও। সঠিক উত্তর, সঠিক। ভগৎ সিং গ্রুপের কাছে তোমাদের প্রশ্ন, জাতীয় পতাকার মাঝে যে চক্রটা থাকে সেইটার নাম কি? চক্রটার নাম বলতে হবে। একটা গোল যে চক্র বা চাকা থাকে সেটার নাম বলতে হবে। অশোক চক্র। একদম একদম সঠিক উত্তর। ভগৎ সিং গ্রুপের জন্য একটা জোরসে হাততালি আমরা। ক্ষুদিরাম বসু পেয়েছে 10, নেতাজি সুভাষচন্দ্র বসু পেয়েছেন 10, তারপর ঋষি অরবিন্দ পেয়েছে 10, আর ভগৎ সিং পেয়েছে 10। এবারে দ্বিতীয় প্রশ্নের রাউন্ডে আসছি, ঠিক আছে।
ক্ষুদিরাম বসু গ্রুপের কাছে প্রশ্ন, জাতীয় পতাকার মাঝে কি রং দেখা যায়? সাদা স্যার নীল রং কোনটা নেবো? স্যার কি স্যার বললেন ভালো করে প্রশ্নটা শুনে তোমরা উত্তর দেবে, নিজেদের মধ্যে আলোচনা জাতীয় করবে। শোনো। পতাকার মাঝে কি রং দেখা যায়? স্যার নীল নীল না, একটু ভেবে উত্তর দেবে। নীল মানে চক্রটা নয়, কিন্তু যে তিনটি আমাদের মন থাকে ঠিক আছে, একদম চলে আছে, জোরে হাততালি। না, উত্তরটা বলে নীল মানে 58 সালে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে প্রাণ হারান কোন রানী? কোন রানী? তোমরাও চেষ্টা করো, তোমরাও চেষ্টা করো, বলবে না। 1858 সালে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে প্রাণ হারিয়েছিলেন কোন রানী? তোমরা নাম শুনেছো, ভুলে গেছো। নাম শুনেছো, তোমরা ভুলে গেছো। আচ্ছা, তোমরা পারবে না তো? পারবে না তো? ইংরাজি সুভাষ শূন্য। তাড়াতাড়ি উত্তর বলো, বলো, তাহলে একটা উত্তর বলো। উত্তর বলো, যেটা মনে আসছে বলো। স্যার একটা বোনাস দিয়ে দেবেন কি মনে আছে? তোমরা না পারলে তোমাদেরই প্রশ্ন। এরা না পারলে তাদের আচ্ছা, তাহলে শোনো। এবারে ঋষি অরবিন্দর কাছে যাওয়া হচ্ছে, তোমরা উত্তরটা বলো। রানী চলো না, রানীচন্দ্র বলে কোনো না, ব্যক্তি সেরকম নেই। স্বাধীনতা সংগ্রামী বা কোনো তোমাদের কি আর বলার আছে? বোনাসের টাইম নেই। মনে টাইম নেই। ভগৎ সিং এর কাছে যাচ্ছি। স্যার ইন্দিরা গান্ধী না, এটা রানী বলা হয়েছে তো। রানী দিয়েই হবে প্রায়। আসলে রানী রানী একদম দিয়ে একদম একদম সঠিক উত্তর। রানী লক্ষ্মীবাঈ। আচ্ছা, আচ্ছা, একটা বলো। এর কাছে প্রশ্ন, কে ইন্ডিয়া উইংস ফ্রিডম বইটি লেখেন? একটা বইয়ের নাম ইন্ডিয়া উইংস ফ্রিডম, বইটি কে লেখেন? সবাই শুনবি ভালো করে, মাথা বাড়াবো। কে ইন্ডিয়া উইন্স ফ্রিডম ফ্রিডম বইটি লেখেন? ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি লেখেন কে লিখেছিলেন? তো সবাই চেষ্টা করো, সবাই মনে রাখো। যাবে অনুকূলের কাছে মনে যাবে, তোমরা ভাবতে থাকো। হ্যাঁ, বলো। দেরি করলে হবে না, তোমরা চেষ্টা করো। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি লিখেন। নেতাজি সুভাষচন্দ্র বসু তোমরা বলবে। এবারে ভগৎ সিং এর কাছে যাওয়া হচ্ছে। ভগৎ সিং বলো তাড়াতাড়ি, আজ বোনাসে চেক করলাম। বলো। হবে না। আচ্ছা, তোমরা পারবে? রবীন্দ্রনাথ ঠাকুর না। তোমরা নেতাজি সুভাষচন্দ্র বসু আচ্ছা, উত্তরটা হবে মৌলানা আবুল কালাম আজাদ। উত্তরটা হবে মৌলানা আবুল কালাম আজাদ। বুঝতে পারছো? তাহলে কেউ নাম্বার পেলে নাই রে, কেউ নাম্বার পাওনি। স্যারের নামে তো আপনার ভগৎ সিং। ভগৎ সিং এর কাছে প্রশ্ন, আমাদের জন্মগত অধিকার, লাইনটা শুনেছো? স্বরাজ আমাদের জন্মগত অধিকার, এই উক্তিটি কার? অর্থাৎ কে এই কথা বলেছিলেন? তোমাদের কাছে আসবে। বলো বলো। এবারে তোমাদের গ্রুপ থেকে যদি না কেউ পারো, কেউ যদি অডিয়েন্স থেকে তোমাদের বাইরে থেকে কেউ না। বলতে পারো answer টা। আমাদের অডিয়েন্সকে বলতে পারবে? না, যদি গ্রুপ যদি না পারে তখন তোমাদের কাছে যাবে, পারবে? যদি কোনো গ্রুপ না পারে। এখানে যাই। হ্যাঁ, এখানে আচ্ছা, স্বরাজ আমাদের জন্মগত অধিকার উক্তিটি কার? কাজী নজরুল ইসলাম এরপর এটা কোন গ্রুপ? এটা এটা হচ্ছে নেতাজি সুভাষ।
না বলো, সময় নেই। কি বললো? স্বরাজ আমাদের জন্মগত অধিকার। রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তরটা হবে বাল গঙ্গাধর তিলক। নাম শুনেছো? বাল গঙ্গাধর তিলক। আছে ক্ষুদিরাম বসু। কোন বাঙালি সংগ্রামী ফাঁসি দেওয়া হয়? উত্তরটা কি নেব? হ্যাঁ একদম ঠিক। সবাই জোরে হাততালি। ঋষি অরবিন্দ গ্রুপের কাছে তোমাদের প্রশ্ন, আমাদের দেশ কত সালে, কতই আগস্ট, মানে সাল এবং তারিখটা বলতে হবে, স্বাধীনতা লাভ করেছিল আমাদের দেশ ভারতবর্ষ? সাল এবং তারিখ দুটোই বলতে হবে। স্বাধীনতা লাভ করেছিল। 47 সাল 15 আগস্ট। এই উত্তরটা একদম সঠিক উত্তর। এরপর ভগৎ সিং এর কাছে তোমাদের প্রশ্ন, আমাদের দেশে মানে ভারতবর্ষের জাতীয় গান কোনটা? না, এটা উত্তরটা উত্তর বলো। এই তোমরা বলো। ভারতের জাতীয় গান কি? জাতীয় সঙ্গীত, জনগণ মন। জাতীয় সঙ্গীত জনগণ, কিন্তু জাতীয় গান অ্যানথেম, ন্যাশনাল অ্যানথেম। বন্দে মাতরম। বন্দে মাতরম। এটা বোনাস পাবে, বোনাস পাবে। এই গ্রুপটা বোনাস পাবে। নেতাজি সুভাষ বোনাস পয়েন্ট পেল। সেখানে জিরো হয়ে যাবে, সেখানে জিরো হবে। আচ্ছা আচ্ছা, তোমাদের একটু স্কোরটা বলে দিই। তৃতীয় রাউন্ডের শেষে গ্রুপ এ হয়েছে 35, তৃতীয় রাউন্ডের শেষে গ্রুপ নেতাজি সুভাষ গ্রুপ হয়েছে 25, ঋষি অরবিন্দ 20 আর ভগৎ সিং 10। ঠিক আছে, আবার যাওয়া হচ্ছে। একজন স্বাধীনতা সংগ্রামীর নাম বলো। যে কোনো হ্যাঁ, একজন স্বাধীনতা সংগ্রামীর নাম। নেতাজি সুভাষচন্দ্র বসু। উত্তরটা কি নেব? একদম সঠিক উত্তর। সুভাষ গ্রুপের কাছে তোমাদের চতুর্থ প্রশ্ন, তোমাদের প্রশ্ন। এখন ধরো 2024 সাল, এই 2024 সালে কততম স্বাধীনতা দিবস পালন করা হলো? এই রিসেন্ট গেল, দুদিন আগে। কততম? আমি এর সময় বলা হয়েছিল কততম স্বাধীনতা দিবস এবছর 2024 সালে পালন করা হয়েছে। 78তম। এই উত্তরটা একদম সঠিক অ্যান্সার। 78তম স্বাধীনতা দিবস এবছর 2024 সালে পালন করা হয়েছে। ঋষি অরবিন্দ গ্রুপের কাছে একটি প্রশ্ন হচ্ছে, কারা ভারতে 200 বছরেরও বেশি সময় শাসন করেছিল? কারা ভারতে 200 বছরেরও বেশি সময় রাজত্ব করেছিল? কোন সরকার? খুব সহজ প্রশ্ন, এটা স্যার বলেছিল। একটু ভাবলেই হবে। স্যার ব্রিটিশরা। ব্রিটিশরা। নেই একদম উত্তরটা? সঠিক উত্তর। নেই, একদম সঠিক অ্যান্সার। ব্রিটিশরা ইংরেজরা আমাদের দেশে 200 বছর ধরে রাজত্ব করেছিল। ভগৎ সিং গ্রুপের কাছে তোমাদের প্রশ্ন, করেঙ্গে ইয়ে মরেঙ্গে, হয় করব নতুবা মৃত্যুবরণ করব, এই উক্তিটা কোন স্বাধীনতা সংগ্রামী? করেঙ্গে ইয়ে মরেঙ্গে, হয় করব নতুবা মৃত্যুবরণ করব, কে বলেছিলেন? মহাত্মা গান্ধী। একটু ভাবলেই হবে। অ্যান্সারটা নেই, অ্যান্সারটা কি নেবো সেটা কনফিডেন্সের সঙ্গে বলতে হবে। স্যার উত্তরটা নিন, অ্যান্সারটা নিন। স্যার নেই, মহাত্মা গান্ধী। জোরসে হাততালি, খুব সুন্দর করেছে। সেটা মহাত্মা গান্ধীর উক্তি, করে
পড়েঙ্গে ইয়ে মরেঙ্গে, হয় পড়বো নতুবা মৃত্যুবরণ করবো। ক্ষুদিরাম বসু গ্রুপ চতুর্থ রাউন্ডের শেষে 45, টোটাল স্কোর 45, নেতাজি সুভাষ 35, ঋষি অরবিন্দ গ্রুপ 30, টোটালটা একটু সিং নিচে লিখে দিন। 20 চতুর্থ রাউন্ডের শেষে। চতুর্থ রাউন্ডের শেষে ক্ষুদিরাম বসু পেয়েছে 45, নেতাজি সুভাষচন্দ্র বসু পেয়েছে 35, ঋষি অরবিন্দ পেয়েছে 30 এবং ভগৎ সিং পেয়েছে 20। শেষ রাউন্ডটা তোমরা সব প্রস্তুত হও। কে আছো? প্রথমে নাম্বার ভগৎ বাড়িয়ে সিং। নেওয়ার ভগৎ সিং গ্রুপের কাছে লাস্ট প্রশ্ন, নাম্বার বাড়িয়ে নেওয়ার শেষ সুযোগ করে নাও। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? স্যার জওহরলাল নেহরু। একদম সঠিক উত্তর। জওহরলাল নেহরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। খুব সুন্দর উত্তর দিয়েছে ভগৎ সিং গ্রুপ। আচ্ছা, ক্ষুদিরাম বসু গ্রুপের কাছে যাচ্ছি। কার জন্মদিন উপলক্ষে শিশু দিবস পালন করা হয় খুব সুন্দর এবং কোন তারিখে কোন মাসে বলতে হবে? কার জন্মদিন উপলক্ষে আমরা শিশু দিবস পালন করি এবং মাস এবং তারিখটা বলতে হবে। শুধু এটা বলো, কার দাঁড়াও, এবছর রবীন্দ্রনাথ ঠাকুর। না, রবীন্দ্রনাথ ঠাকুর না, ভেবে বলো, উত্তরটা বললে হয়? না, এই তো কয়েকদিন পরে শিশু দিবস পালন করা হবে। এই, আর দেরি করলে হবে না, বোনাসে এটা। তোমরা স্যার ঋষি অরবিন্দ। না না না। এটা ধরা ছিল প্রথম মেয়েদের। তাহলে এবারে কেউ নাম্বার পেল না। উত্তরটা বলে দিই, উত্তরটা হবে জওহরলাল নেহরু। জওহরলাল নেহরুর জন্মদিন আমরা শিশু দিবস হিসেবে পালন করি। আচ্ছা, মাথায় এদের লেখা দেবে। হ্যাঁ, এদের লেখা। নেতাজির প্রশ্ন। নেতাজি গ্রুপের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসছে। নেতাজি গ্রুপের নাম্বার কত হয়ে আছে? 35। লাস্ট প্রশ্ন তোমাদের। বলতে পারলে 45 হয়ে যাবে। সমান হয়ে যাবে। কত তারিখে আমরা শিক্ষক দিবস পালন করি? খুব সুন্দর স্যার প্রশ্ন। 5 সেপ্টেম্বর। নেব? হ্যাঁ। বলে আমি ঠিক বলেছি? ঠিক আছে, একদম একদম। ভালো লাগছে না? খুব ভালো লাগছে। ঠিক আছে, তোমাদের প্রশ্ন, এই আমরা কোন তারিখে প্রজাতন্ত্র দিবস পালন করে থাকি? কোন দিন বা কোন তারিখে তারিখ ও মাস। আমরা প্রজাতন্ত্র দিবস পালন করে থাকি, অর্থাৎ রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস আমরা স্কুলে কোন পতাকা তারিখে উঠে পালন করা হয়? জাতীয় পতাকা উঠে স্কুলের সামনে। তোমরা ভেবে থাকো। অনেকবার বলো। 26 জানুয়ারি। নি অ্যান্সারটা নি একদম সঠিক উত্তর। 26 জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি। আচ্ছা, আজকে আমাদের যে আনন্দ পরিসর কুইজ 2024 আমাদের শহীদপুর প্রাথমিক বিদ্যালয়ে যে কুইজটা অনুষ্ঠিত হলো, তার যে রেজাল্ট যেটা হয়েছে সেটা আমি বলছি। দেখো, ক্ষুদিরাম বসু 1, 2, 3, 4, 5 পাঁচটা রাউন্ডের শেষে পেয়েছে 45। ক্ষুদিরাম বসু, তোমরা একবার হাত তোলা দেখি। 45। ক্ষুদিরাম বসুর জন্য হাততালি একটা। নেতাজি সুভাষ পেয়েছো একই নাম্বার, 45 পেয়েছো। সবাই নেতাজি সুভাষ। আচ্ছা, এবার ঋষি অরবিন্দ খুব ভালো পেয়েছো, 40। একদম ঋষি কাছাকাছি অরবিন্দ চলে হাত তুলো এবং ঋষি অরবিন্দের জন্য সবাই হাততালি একটা করে। এবার ভগৎ সিং খারাপ পাওনি, ভালো পেয়েছো। ভগৎ সিং পেয়েছো 30। শেষ রাউন্ডের শেষে 30 তুলেছো। ওদের তোমরা সকলে হাত তোলো দেখি। ভগৎ সিং এর জন্য একটা হাত তালি।
ঠিক আছে, আজকে এই কুইজটা আজকের দিনের জন্য শেষ হলো।